মা, হ্যাঁ আজকে খুব সুন্দর মাছ পেয়েছি। ভালো করে রান্নাটা করবা, ঠিক আছে? বাহ, সবজিগুলো বেশ ভালো দাদা দাদাই পেয়েছিস। আর মাছটাও তো বেশ ভালো, দেখো দেখো মাছটা দেখো। কি মাছ নিলি? ইলিশ ইলিশ, 1000 টাকা কিলো। বাহ, বাহ, ভালো করে রান্না করবা। জমিয়ে রান্না করো আজকে। সে না হয় করবো বাবু। বেলা 8টা বাজতে চললো, এখন পর্যন্ত তোর বাবা আমি কেউ চা পাইনি। তোর বউকে এখনো ওঠেনি, একটু দেখ না। আচ্ছা দেখছি দাদা। হ্যাঁ, প্রথম প্রথম বুঝতে পারছি, তবুও সে কখন থেকে তোর বাবাও বসে আছে, আমিও বসে আছি, তুই বাজার করেও চলে আসলি, এখনো টেবিলের চাটা আসলো না। দেখছি, তোমরা একটু বসো, আমি বলি। হ্যাঁ, কি গো, চা হলো? এই তো হয়ে এসছে, কি হয়ে ব্যাপার? গেছে। এত লেট করছো কেন? এইটুকু তো লেট হবেই, তাই না? ঠিক আছে ঠিক আছে, সাবধানে সাবধানে, হাতটা পুড়িও না, তাহলেই হবে। মা বাবাকে সুন্দরভাবে চাটা পরিবেশন করো, ঠিক হ্যাঁ আছে? গো, হ্যাঁ দিচ্ছি। আসো। তুমি গালে হাত দিয়ে ভাবো, এর বেশি আর কি করবা? বাড়িতে এসে এসে এখনো পর্যন্ত চা পাচ্ছি, সারা জীবন তোমার পড়েই থাকে। আরে বাচ্চা মেয়ে হবে, আস্তে আস্তে তোমার তো শিখবে। ওইরকমই মনে হয়, বাচ্চা মেয়ে। না না, আস্তে আস্তে শিখবে, কি আছে, এখনই অত ইয়ে করলে হবে? সেই, এটা আমার সংসার, হ্যাঁ, আর আমিও এখন থেকে যদি রাস না ধরে না, আমার মাথায় উঠে নাচবে এই মেয়ে, বুঝাই সারা আমার। শিখি পড়ে নিবা, কি আছে? এবারে দুটো খেতে পাবো কিনা তার ঠিক নাই, চাই পাওয়া যাচ্ছে না সকাল থেকে বসতে বসতে। আরে কপালে যেটা আছে সেটা তো হবেই। তোমার তো শুধু কপাল আর হবে, শিখে পড়ে নিবা, এর বেশি তো তোমার কিছু নাই। মা আসলে আজকে তো দেরি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি টাইমটা, আর হবে না। নেন বাবা বিস্কিট। হাতে বিস্কিট, আর- প্লেট দি তোমার শ্বশুর মশাইকে। ঠিক আছে, দিয়ে ফেলেছো, দাও অপুকেও ডাকো। হ্যাঁ ভৌমিক, এই যে তোমার চা। ঠিক আছে। বলছি শাড়ি গুলো একটু ঠিকঠাক করে পরো, হ্যাঁ। আর তোমার শ্বশুরমশাই বসে আছে, আমি বসে আছি, সবাই আছে। স্লিপলেস ব্লাউজ পরো না, আমরা একটু আগের যুগের মানুষ তো, একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো, একটু সংসারের কাজ প্রথম প্রথম, তাই কিছু বলছি না, সারা জীবন এই সংসার এরকম চলবে না, সেটা একটু মাথায় রেখে চলো, হ্যাঁ। আমাকে তোমার ঘাট থেকে আঁচল নামাতে হচ্ছে, এই ব্যাপারগুলো তো একটু অন্যরকম না, সেভাবে দেখে চলো। আচ্ছা মা, আর হবে না। বোমা শোনো, বলছি তোমার শ্বশুরমশাই থাকলে একটু গায়ে ঘোমটা দিও, আঁচলটা দিও, ঠিক আছে? হয়েছে মোটামুটি চাটা, এটাই বলছিলাম, যাও বাকি কাজগুলো করো। প্রথম দিন বলে না ছেড়ে দিলাম, যাক কিছুদিন, তারপরে দেখাচ্ছি মজা। আপনি যদি বুনো ওল হন না, আমিও বাঘাচ্ছি। এই যে শোনো, হুম। তোমার মা আমাকে আজকে অনেক কথাই শোনালো, তো তোমাকে আমার বলা উচিত, বলছি। হাতা কাটা ব্লাউজ পরা যাবে না, মাথায় সবসময় ঘোমটা দিয়ে রাখতে হবে। এটা বাড়ি নাকি জেলখানা যে সবার কথা মতো আমাকে চলতে হবে? আরে ঠিক আছে, এ বিষয়ে এত ঝামেলা গন্ডগোল করার কি আছে? তাহলে তুমি এরকম ব্লাউজ পরতে পারবো না? আমার কোনো শখ নেই। আচ্ছা ঠিক আছে, পড়বে, মায়ের সামনে একটু বোঝার চেষ্টা করো। না, তুমি তোমার মাকে বোঝাবে, আমি এসব শুনতে পারবো না। শাশুড়ি মা বলে না কিছু বললাম না, নেক্সট দিন আর এসব সহ্য করবো না আমি। মুখের ওপর বলে দেবো, তখন বুঝতে পারবে। দেখ, আমরা মানধাত্তা আমলের মেন্টালিটিতে থাকি, আমাদের সেই বুদ্ধি, আমরা আজও শাড়ি পরি, তো সেইগুলো তোর বউকে তো একটু মানতে হবে, গায়ে কাপড় দিই, বয়স জ্যেষ্ঠ মানুষকে দেখলে। তোর বউ বাড়িতে সে দ্বিতীয় দিনে স্লিপলেস পরছে, ভাবছে চুড়িদার পরবো, তারপরে যে ছোট ছোট জামাগুলো আচ্ছা, পরবো। ঠিক আছে, ফালতু ফালতু এইসব সামান্য বিষয় নিয়ে মাথা মানে পাগল করো না নিজের। না, আমার পাগল করার কিছু নাই। হ্যাঁ। তোর বউ শাড়ি পরলে, আমরা যা যা পছন্দ করি সেগুলো করে চললে কোনো ব্যাপারই নাই। দেখো মা, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি একটু ভুল বলছো। ঘরে বউ আসলে মা বাবা ভুলই হয় বাবা, এটাই জগতের নিয়ম, সারা জীবন দেখছি, বয়সটা তো আর কম হলো না, তোমার ক্ষেত্রেও তাই হবে। সেটা নয়, সত্যি কথা বললে অনেকেরই গায়ে লাগে, হয়তো তোমারও সেটাই গায়ে লাগছে, মানতে পারছো না। যাক, যা চিন্তা ভাবনা নিচ্ছ নাও, তবে এটুকু বলতে পারি, সংসারে যেন ঝামেলা বা অশান্তি না হয়, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। হ্যাঁ, এটাই তো আমিও তোমাকে বলতে চাইছি, সংসারে যাতে ঝামেলা শান্তি না হয়, এটা তোমার আর তোমার বউয়েরও দায়িত্ব, একটু মেনটেন করে চলা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, যাও ঠিক নিজের আছে। কাজ কামে মন দাও। কি গো বৌমা, কি করছো? এই যে নাকি মা রিলস বানাচ্ছি, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। রিলস বানাচ্ছো? হ্যাঁ। কই দেখি। এই জানো, আমারও খুব শখ রিলস বানানো,
তোমার শাশুড়ি তোমাকে রিলস বানাতে দিচ্ছে? দেয় নাকি? আমি জোর করে করি তাই। তোমার শাশুড়ির যা আচার আচরণ, আমার তো মনে হয় না জানতে পারলে তোমাকে রিলস বানাতে দিত। কি করে জানবে? ওনার কাছে তো স্মার্টফোনই নেই, আর আমার প্রোফাইলটাও লক করাই আছে। ও, তুমি আমাকে বোমা শিখিয়ে দিবে? আমি ফোন নিয়ে আসবো তোমার হ্যাঁ, কাছে। অবশ্যই। তুমি তাহলে কালকে আমার কাছে ফোনটা নিয়ে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেবো, আমরা একসাথে বানাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার অনেক দিনের শখ গো, করতেই পারছি না। তোমাকে পেয়েছি, আমি খুব খুশি। আচ্ছা, তোমার শাশুড়ি জানে না জানে, ঠিক আছে? না না, তুমিও জানো, আমার শাশুড়িকে বলো না। না না, পাগল নাকি? ঠিক আছে, আমি আর তুমিই জানো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমাকে আজকে দেখছি যে তুমি জিন্স আর গেঞ্জি গায়ে দিছো, তোমার শাশুড়ি কি দেখেছে? না না, আমি তো লুকিয়ে করছি। হচ্ছে শাশুড়ি দেখলে কি আর পড়তে দিবে? হ্যাঁ, আরে পড়বাই বা না কেন? এখনকার আধুনিক যুগের মেয়ে তুমি, তোমার শাশুড়ি কি বললো না বললো ওইসব দিকে কানা বানাতো। তোমার মতো যদি আমি একটা শাশুড়ি পেতাম, আমার আরে কপালটাই চিন্তা খারাপ। করো না, তুমি এখনকার মেয়ে তো, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তোমার শাশুড়ি দেখতে দেখতে সব সয়ে যাবে। তুমি পড়বা, এখনকার যুগের মেয়েরা এসব মানবেই না। কি বললো শাশুড়ি, কি করলো, ওইসব তুমি ধ্যান ধ্যান ওদিকে দিবা না। কাকিমা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তুমি পড়বা পড়বা। এটা ফ্রিজের ওপর একটু কোনো দিকেই নজর কি দেয়। গো বৌদি, কি করছো কি? এই তো আসো আসো, বসো বসো। এই যে ফ্রিজের ওপরটা দেখছি অগোছালো হয়ে পড়ে আছে। খুব ব্যস্ত মনে হচ্ছে তুমি। না না, সেরকম কোনো ব্যাপার নেই, বসো বসো বসো। আরে আসো আসো, তোমার সঙ্গে একটু কথা আছে জরুরি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো আসো আসো, বসো। পরে তোরও কাজ, আমারও কাজ পড়ে আছে। হ্যাঁ, এই যে সারাদিন কাজ। ফ্রিজের মাথার উপর চা রাখা হয়নি, খাইনি কেউ হয়তো। বসো। বলো বলো বলো, কি দরকারি কথা বলো। ভালো তো? এই তো এই চা চা আনতে বলি, চা না, খাও। আমি খাবো না, এই কিছুক্ষণ হলো একটু ভাত খেয়ে আসলাম। তো যেটা কথা হচ্ছে, বৌমার কাছে গেছিলাম তোমার। ও, বললাম যে তোমার বৌমা জিন্সের স্যুট আর গেঞ্জি গায়ে দিছে, তুমি কি জানো সেটা? এখনকার মেয়ে আর তোমার বাড়ির বউ হয়ে তুমি কি দেখেছো সেটা? সেটাই বলতে আসলাম যে বৌদি কি দেখেছে, তা এবার একটু তোমাকে বলার জন্য আসলাম। ও, কি করছিল ওই জিন্সের টপ পরে? আরে আর বলো না, আমার কথা বলবা না কিন্তু, আমি দেখেছি। ঠিক আছে, বৌমা দেখছি জিন্সের স্যুট আর গেঞ্জি পরে, এই মোবাইলে এখন সব কি যুগ উঠেছে না, ওইসব রিলস মিস বানাচ্ছিল। ও ছাতা আমি বুঝি না। চুপ ব্যাপার, তুমি ঘরের মধ্যে সব কি শুরু করছো? জিন্স পরেছো, টপ পরেছো, চুল চুড়ি দিয়ে তারপর ফোন সামনে দাঁড়িয়ে নাচানাচি করছো। ওই ভিডিও বানাচ্ছিলাম আর কি। না ভিডিও? এটা আমার বাড়ি না, মানে কি শুরুটা কি করতে চাইছো তুমি, বলো তো? আপনি কি গুহায় থাকেন নাকি? আগের যুগের মানুষ এসব পড়তো না, অন্যরকম পড়তো, এখন অন্যরকম হবে, স্বাভাবিক ব্যাপার, এটা আপনাকে মেনে নিতে হবে। অত রিয়াক্ট করার কিছু নেই। এটা আমার বাড়ি, ঠিক আছে? আর আমার বাড়িতে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে। এসব ছোটখাটো পেট বের করা জামা আর এইসব পরলে হবে না, ঠিক আছে? ভদ্রভাবে শাড়ি পরো। আমি কি একবারও বলেছি এটা আমার বাড়ি? হ্যাঁ, আপনারই বাড়ি, কিন্তু আপনার বৌমা আমি এই বাড়িতে থাকবো আর এইসবই পরবো। হবে না, তাহলে অন্য কোথাও চলে যাও। অন্য কোথাও গেলে তো আমি আগেই চলে যেতাম, তাই না? আমি তো আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি, নিশ্চয়ই যাওয়ার জন্য না, থাকার জন্য। ওটাই তো আমার ছেলের জীবনে সবথেকে বড় ভুল ছিল না, যে ভালোবেসে আর পৃথিবীতে কাউকে পাইনি, তোমার মতন একটা অপদার্থকে পেয়েছে। ওই শাশুড়িদের ওরকমই মনে হয়, সব বৌমা ভালো, শুধু নিজেরটা বাদে। ঠিক তেমন আমারই মনে হয় যে সব শাশুড়িরা ভালো, শুধু আমারটা বাদে। হ্যাঁ, আমি যদি তোমার কাছে ভালো না হতে পারি না, এই পৃথিবীর কেউ তোমার কাছে ভালো হতে পারবে না। ওরকম ভাবনা নিয়ে এত চিৎকার কিসের? কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কিসের? তুমি এই ঘরে অবধি চলে এসছো, দেখতে পাচ্ছ না চোখের সামনে অবতার সেজে বসে আছে তোমার একমাত্র ছেলের বউ? কেন, কি করেছে ও? ও, দেখতে পাচ্ছ না না? এই যে ছোট ছোট পেট বের করা জামা পরছে, জিন্স পরছে, ফোন লাগিয়ে নাচানাচি করছে। একটু তুমি চোখটা আমাকে ঢাকো। আসলে। ওর তো নয় লজ্জা শরম নাই, তোমার চোখটা ঢাকো। মা, তো লজ্জা শরমের কি আছে বলেন তো? আমি তো মানে কিছু পরেই আছি না, তো উলঙ্গ তার নেই। শুনছো? ভাষাটা শুনো, ছোট লোক ঘরের মেয়ের মুখের ভাষাটা শুনো। শ্বশুর শাশুড়ির সামনে কি ভাষায় কথা বলতে হয় সেই বোধটা ওর নাই। ছি 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 ছি, তোমার লজ্জা শরমের একটু মাথা নাই গো। ও না হয় ছোট, তুমিও কি ওর সঙ্গে ছোট ছোট হয়ে গেল নাকি? বলিহারি তোমার বুদ্ধি বাপু, কি সুন্দর তুমি বইয়ের তালে তাল দিচ্ছ। তুমি একটু বোঝার চেষ্টা করো, ওরা তো এখনকার যুগের মানুষ। শুনেন না, শাড়ি পরলে ওই যে পেট দেখা যায়, কিন্তু দেখেন আমার দেখা যাচ্ছে না। আপনি যদি জামা তুলেন তাহলে তো দেখা যাবে। আর বাবা আমাকে মেয়ে চোখে দেখছে, ওই জন্য ভালো লাগছে।
আছে। আপনি আমাকে বৌমার চোখে না দেখে মেয়ের চোখে দেখেন, দেখবেন সব ভালো লাগবে। আর আমি ছোট লোক ঘরের মেয়ে না, আমি ছোট লোক ঘরের মেয়ে হলে আপনারাও ছোট লোক ঘরেরই মেয়ে। গলার আওয়াজটা না নিচে নামাও, ঠিক আছে? আর তুমি কিচ্ছু বলবা না, না তুমি চলো, সাপোর্ট করবা। চলো। আমাকে গলার উঁচু গলায় কথা বলছে, অন্যায় করে তারপর আবার ঠিক আছে, বাবু তুমি আসুক চলো। আজ বাড়ি। কোনো অন্যায় না, বলেন নিজান তো নিজান। তুমি একটু চুপ করো, তুমি একটু চুপ করো, তুমি বসো, তুমি চলো। শান্তি বজায় রাখতে গেলে তুমি চলো, শান্তি বজায় রাখতে গেলে চলো। এই শাশুড়িগুলাই কুটনি হয়। এই যে বাবা কত ভালো মানুষ, বুঝে কত কিছু, আর মা এসে গলা হয়ে গেল। এই প্রত্যেক বাড়িতে শাশুড়িগুলাই কুটনি হয়। এই যে শ্বশুর মশাই বাবা কত ভালো, কত কিছু বোঝেন, আর এই শাশুড়ি এলা ঘ্যান ঘ্যান করলে হয়ে গেল, চাচি ভাবি চলে গেল, দিল মাথাটা গরম করিস। যত সব পাগলের বংশ। আরে শালাবাবু যে, এই তো জানাবো। কি ব্যাপার, রাস্তা কোনো সমস্যা নেই? আরে না না, সমস্যা বলতে সেরকম কিছুই না। আপনাদের দিকে তেল লাইনটা নেই তো, ওইটা একটা সমস্যা। ট্রেন নেই বলে আন্দোলন করছি আমরা, যাতে ট্রেনটা আসে, বুঝতে পারছিস? তাও ঠিক। তা ভালো আছিস জানাবো, তো? একটা কথা শুনলাম। আরে তেমন কোনো বিষয় নয়, আসলে কি বলতো, সব পরিবারে তো মোটামুটি টুকটাক হয়, ঠিক সেরকম অসুবিধা নেই। কিন্তু না, আমি সেটাই শুনলাম যে দিদি আমাকে বলছিল কদিন আগে যে এরকম নাকি মাইমার ওর মধ্যে নাকি একটু টুকটাক চলে আসছে। মাইনর ছোটখাটো হয়, তবে ওই আমার শ্বশুর মশাই মানে তোর বাবা না কানে যায়নি তো? না 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 না, বাবার কানে এখনো যায়নি। তা আমি সেটাই একটু দেখতে আসলাম যে কি হচ্ছে ব্যাপারটা, আমাকে তো একটু দেখা দরকার না। আর কিচ্ছু হয়নি, চিন্তা নেই। তোর দিদিকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তোর দিদিকে আমি কষ্টে রাখবো বল? সে তো আমি জানি আপনি আর ওকে কতটা ভালোবাসেন। আর সব থেকে বড় কথা, দেখ আমি কারোর পক্ষ নিই না, যেটা ঠিক হুম। সেই ঠিকের পক্ষ নিই, আর ভুলটাকে ভুল বলি। সে তো অবশ্যই, আর আমি ঠিকটাকে আপনাকে তো ঠিক চিনি। বলি। আমার যদি বউ অন্যায় করে অবশ্যই বউকে বলবো, আবার আমার মা অন্যায় করলে সেটাও আমি আমার মাকে বলবো। এই নয় যে আমার মা বলে আমি মাকে সাপোর্ট দেবো ভুল বললো, আবার এই নয় যে আমার বউ ভুল করলো আমি বউকে সাপোর্ট দেবো। তুই তো জানিস তো, সে তো চাইবো আমি এরকম নয়। জানি আপনি কেমন মানুষ। তাও আমি একবার দেখতে আসলাম, দিদি তো বলছিল ঠিক সেদিন। আছে, তুই তোর কর্তব্য করেছিস, বস, রাত হয়েছে, একটু তোর দিদিকে খাবার করতে ঠিক হবে। আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বস। তুমি বৌমার ব্যাপারে সাপোর্ট করে কথা বলা একটু কম করো, ঠিক আছে? তোমার এত ঘ্যানো বৌমাকে নিয়ে আমার ভালো লাগছে না। তুমি একটু চুপ করো না, তুমি একটু চুপ করো, বাবা, বৌমার মতো হও। পরিষ্কার আমি একটা কথা বলতে এসেছি। মা যা শুরু করেছে সেটা ফুল অন্যায়, তোমার কি মনে হয়? ঠিক? জামা কাপড়, ড্রেস পোশাক এসব নিয়ে রোজ রোজ কি ঝামেলা? তুমি এই বলো, কথাই তো তোর মাকে আমি বোঝাচ্ছি। এসব কি ঝামেলা? তুই ঠান্ডা মাথায় বস। না না, বস, আজকে বস। এই জিনিসটা শ্বশুর বাড়িতে যাবে, 5টা লোক জানবে, পাড়ার লোক জানবে, মান সম্মান কি যাবে? ও তখন মান সম্মান লাগবে না, তাই না মা? ড্রেস পোশাক পরার জন্য যদি মান সম্মান চলে যায় বাড়ির বউয়ের, তাহলে এই যে শাশুড়ি আর বৌমার যে ঝগড়া, সেটাতে মান সম্মান যায় না, পাড়ার লোক জানতে পারে না, এলাকার লোক গল্প করে না এগুলো নিয়ে, তখন মানে মান সম্মান লাগে না, লজ্জা লাগে না তখন। শোনো মা, বর্তমান যুগ, মেয়েরা পড়বে। আর শোনো মা, প্রত্যেকটা মেয়ের স্বাধীনতা রয়েছে, এটা মাথায় রাখবে। তোমার যদি একটা মেয়ে থাকতো না, তুমিও ঠিক এটাই চাইতে যে মেয়ে স্বাধীনভাবে চলুক। সে আমার বাড়িতে বিয়ে করে এসেছে যা খুশি তাই শোনার জন্য, নাকি তোমার ফলটা আছে না? ফালতু কথা বললে। আর বাবা, তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, হ্যাঁ, এই দিনটাই আমার দেখা বাকি ছিল। আমি- এখন আমাকে যে ছেলেকে খাইয়ে পরে মানুষ করলাম, সে আমাকে আমার ফল দেখাচ্ছে, আঙুল আমি- দিয়ে দিয়ে আমি দেখাচ্ছে। থাকবো না বাবা, থামো, তুমি একটু থামো, আমি কথাটা এই শুনি। বাড়িতে থাকবো না। তুই বস। যদি মা যদি মেনটেন না করতে পারে, সবকিছু ম্যানেজ না করতে পারে, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে চলতে না পারে, তাহলে আমি এই বাড়িতে থাকবো। তোকে তো বসতে বললাম, তুই বস না। আমি অন্যায়ের সাপোর্টার না। তোকে বসতে বললাম। আমার বউ যদি অন্যায় করতো, আমি আমার বউয়ের পক্ষে কোনোদিন পারি। আমার বউয়ের এখানে কোনো অন্যায় নেই। ড্রেস তুই পোশাক দেখতে পরা পাবি নিয়ে না। যদি ঝামেলা হয়, তুই বস না, তোকে আমি বোঝাচ্ছি, তুই বস। তুই দেখতে পাবি না, তুই অন্ধ হয়ে গেছিস। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। চুপ করো। আর তুমি তো শুধু চুপ করে চুপ করে চুপ করো। আমি পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। আমিও থাকবো না এবার। শোন। আমিও থাকবো না, আমিও থাকবো না। আমার বাড়ি ঘর আমি ছেড়ে চলে যাচ্ছি। যাও, তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও তোমরা, আমি একা থাকবো। যাও। তোমরা সবাই একদিকে, তাই না? স্বামী একদিকে, ছেলে একদিকে, বৌমা একদিকে, মানে আমি এখন বাড়িতে সব থেকে বড় জঞ্জাল। আমি কি করবো বলো? কি করলে শান্তি হবে? আমাকে আমার মুখটা বন্ধ করে দিতে হবে, এটাই তো? তাহলে তোমাদের সবারই শান্তি হয়ে যাবে, বলো? অন্যায় দেখিও অন্যায় বলা যাবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো না, তুমি নিজের মতো করে ভাবছো কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। এখনকার যুগের মেয়েদের তুমি পারবা? তুমি বলে কিছু করতে পারবা বলো? এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে, নাহলে অশান্তি পোহাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো অবশ্যই আমাকেই বুঝতে হবে। আমার তাহলে- একটা মাত্র ছেলে, সে যদি বাড়ি থেকে চলে যায়, সেটা তো আমি মেনে নিতে পারবো না। তাহলে আমাকে মুখ বন্ধ করে এই যে থাকতে ছেলে হবে। রাগ করে চলে গেল,
এটা ভালো লাগছে, এই যে সংসারে একটা অশান্তি হচ্ছে, ভালো লাগছে। ও যেটা করছে তুমি সেটাকে মেনে নাও না, কি আছে, অসুবিধা কি? এখনকার যুগে চলছে তো, কে কি বলছে কে কি করছে ওসব দেখে লাভ নাই। বরং তুমিও একটু সাজাগোজা করো, তোমাকে দেখো, দেখতে ভালো লাগে। থাক, তোমার এসব নাটক আমার আর ভালো লাগছে না, ঠিক আছে? মোদ্দা কথা, আমার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি, দেখো সংসারে কোনো অশান্তি থাকবে না। এটা যে তোমাদের ও যা খুশি পড়ুক, ও যা খুশি, ঘুরি তাকাবোই না, আমি ঘুরি তাকাবোই না তোমার ছেলের বইয়ের দিকে, ঠিক আছে? শান্তি তোমাদের, যাও তোমার ছেলেকে ডাকো গা, ফোন করো গা, বলো আমি আর কিচ্ছু বলবো না, অন্তত বাড়িতে থাকুক। আমি চাই না আমার একমাত্র ছেলে বাড়ি থেকে চলে যাক। মা দেখো দেখো, বলো। এই রিলসটা বাহ, সুন্দর লাগছে তো। এটা আমি আর তুমি বানাবো? হ্যাঁ, খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুমি না বলে পারবো না। হ্যাঁ আচ্ছা, করো করো। হ্যাঁ হচ্ছে হচ্ছে, দেখো তুমি বাইরে দেখো, এরম করবো, এরম করবো, আবার এদিকে এদিকে, হ্যাঁ হয়েছে হয়েছে। বাহ বাহ বাহ, দারুন 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 হচ্ছে, করো। আমার থেকে মাই ভালো পাচ্ছে, দেখেছো? হ্যাঁ, রিলসটা বানাও। নিজেকে লুকিয়ে দেখো তো। এই তো মা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করলে ব্যাপারটা বুঝে নিতে পারে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করো, করো। লজ্জা দিস না। আমি দেখছি এখান থেকে। সোয়া আইশো বাহ, খুব সুন্দর হচ্ছে। দেখেছো বাবা, আমি একটা রিলস বানাচ্ছি। বাহ, ভালো হচ্ছে। দেখো তো মাকে চিনতে পারছো কিনা, দেখেছো মাকে কি সুন্দর লাগছে না? এই তো চাইছিলাম, বানাও বানাও, আমরা আসছি। মা হেভি করছে কিন্তু। তোমাকে মানে না, বাবা না, না, চিনতেই না। পারিনি। না না না, তাড়াতাড়ি রিলস করো, ঠিক আছে ঠিক আছে, চলো করে নি। তাড়াতাড়ি করো। সোয়া আইশো আরে যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো হবে, বুঝতে পেরেছো? করো। বাহ, খুব সুন্দর হচ্ছে, করো। বৌমা, স্টেপ ভুল করো না। ও বৌমা, এই যে বলুন কাকিমা। এই আমার একটু রিলস, এটা একটু দেখিয়ে দাও ফোনটা। আরে এটা কে? এটা মা। হ্যাঁ, আরে না, আমি তো ফার্স্টে চিনতেই পারিনি যে বৌদি কে। ভালো লাগছে আমাকে, দেখো এটা বৌমা পছন্দ করে এনে দিয়েছে। খুবই সুন্দর লাগছে। আমি তো চাই যে বৌমা আর শাশুড়ি এক হয়ে যাক। এখন আধুনিক যুগ না, যুগের সঙ্গে চলতে হলে বৌমার সঙ্গে চলতে হবে। আমিও তো ঠিক আছে? দিন শেষে ওটাই বুঝলাম, আর ভাবলাম বৌমাকে আমি রান্না বান্না শেখাবো আগেকার দিনের মতন, আর বৌমাকে এখনকার দিনের মতন সবকিছু শেখাবো। একদম একদম। তুমিও পড়ো, তোমাকে কি বলো তো বৌদি, বর্তমান যা যুগ, তাতে শাশুড়ি আর বৌমা এই ইগো সম্পর্ক রেখে কোনো লাভ নেই। একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মিশবে। আর ড্রেস পোশাক নিয়ে এসব মান্ধাত্তার আমলে চিন্তা ভাবনা করে একদমই না, একদমই না। তাই আধুনিক যুগে 5G যুগ, যেভাবে যুগ চলছে সেইভাবে শাশুড়ি ও বৌমাকে একত্রিত মিলেমিশে ভাবে যুগের সঙ্গে তাল মিলাতে হবে, একদম। এটাই হচ্ছে বাস্তব। একদম। আমিও আমার ছেলের বউকে এই তোমার আর এই বৌমার মতো একদম, আমরাও দুজনে একই হব। হ্যাঁ হ্যাঁ, এবার তাড়াতাড়ি ছেলের বিয়েটা দিয়ে নিয়ে এসো। একদম। খুব সুন্দর খুব সুন্দর। আমাদের তো দেখে কেউ তো শিখলো। বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই যে সমাজে নানা রকম ঝামেলা গন্ডগোল হয়, তাই তো শাশুড়ি বৌমার, একটু যদি বন্ধুর মতন মিলেমিশে চলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা সংসার সুখে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। একদম একদম একদম। চলো চলো, শুট শেষ, চলো।